আচ্ছা, আশা করি তোমরা অনেকেই নবদ্বীপের ব্লগটা দেখেছো। যারা দেখোনি রিলেটেড ভিডিওতে দেওয়া আছে, গিয়ে দেখে নিও। তো সেই দিন আমি সারাদিন কি কি খেয়েছি চলো শেয়ার করি। তো ফার্স্টে আমি ট্রেনে চেপে খেয়ে নিয়েছিলাম চকলেট। আমি সকাল থেকে কিছু খাইনি আর বাসেও কিছু খাইনি। তো ফার্স্টে ট্রেনে উঠেই চকলেট খেয়ে নিয়েছিলাম। তারপর মাই চিড়ে ভাজাটা কিনে দিয়েছিল। এটা যদিও আমরা শেয়ার করে খেয়েছি আর এটা খেতে মোটামুটি ভালোই ছিল। তো ভালোই লেগেছিল খেতে। দুটো কিনেছিলাম, বাবার ভাই একটা খাচ্ছিল আর আমরা তিনজন মিলে এটা শেয়ার করে খেয়েছিলাম। তার কিছুক্ষণ পর ঝালমুড়ি কিনে দিয়েছিল, মশলা মুড়ি, যেটা খেতে খুবই বাজে ছিল। আমার মুখ দেখে হয়তো বুঝে যাচ্ছ। তো আমি খাইনি, মা আর কাকিমা মিলিয়ে শেষ করেছিল। তারপর একটা চকলেট খেয়ে নিয়েছিলাম মুখটাকে ঠিক করার জন্য। তারপর 2-3টে জায়গা ঘোরার পর খেয়েছিলাম কচুরি আর ঘুগনি। তারপরে আর কিছু খাই নাই। তারপরে কাটোয়া যাওয়ার ট্রেনে উঠে এই চানতারাটা কিনেছিলাম। তারপরে খেয়ে নিয়েছিলাম কাটোয়াতে নেমে ভেজ থালি। আর এটা খেতে অসাধারণ ছিল। প্রথমবার কোনো থালি আমার এতটা ভালো লাগলো। তারপরে স্টেশনে গিয়ে আমি চাঁদ শেপের এই হজমগালিটা খেয়েছিলাম, যেটা ট্রেনে আমি কিনেছিলাম। তারপরে ট্রেনে চেপে যাই আমরা কাটোয়া থেকে কিনা যাওয়ার ট্রেনে, তখন এই হজমুলাটা খেয়েছিলাম। আর ভাই আমলকিটা কিনেছিল, যেটা আমি একটা খেয়েছিলাম, বেশি খাইনি। তারপরে এই চকলেটটা খেয়েছিলাম, তার মুখটা প্রচণ্ড টকটক টাইপের লাগছিল আমলকিটা খেয়ে। মানে আমার ঠিক ভালো লাগে না, কেন জানি না। তো আমি এই চকলেটটা খেয়েছিলাম। তারপর কিনারে নেমে ফুচকা খেয়েছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে এই লবঙ্গ লতিকাটা খেয়েছিলাম। এটা আমরা নবদ্বীপ থেকেই নিয়ে এসেছিলাম। এটা এত বড় ছিল সাইজে, তাই 10 টাকা নিয়েছিল। আর আমাদের এখানে ছোটগুলি 10 টাকা নেয়। যাই হোক, ডিনারে ছিল ডিম পাউরুটি। আর হ্যাঁ, নবদ্বীপের স্পেশাল একটা জিনিস খাইনি, কি বলতো?